আলামিন আল্লাহ। তাহলে বিবেকবান সম্প্রদায় কারা, বিচক্ষণ সম্প্রদায় কারা? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর যিকির করে। আমরা বললাম কোন কায়দায় জিকির করে? মহান আল্লাহ বললেন কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা বললাম আল্লাহ যদি দাঁড়িয়ে না পারে, মহান আল্লাহ বললেন কুউদান, বসে বসে। আমরা বললাম আল্লাহ বসেও যদি না পারে, মহান আল্লাহ বললেন ওয়ালা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিংবা যারা আল্লাহর জিকির করে বসে বসে, কিংবা বসবার ক্ষমতাটাও যেদিন না থাকে, শুয়ে শুয়ে যারা আল্লাহর জিকির করে, তারাই এই পৃথিবীতে আল্লাহর বিচক্ষণ বান্দা বান্দি, তারাই পৃথিবীতে বিবেকবান সম্প্রদায়। আমরা বললাম আল্লাহ এর সাথে আর কিছু? মহান আল্লাহ বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যারা আকাশ আর জমিনকে নিয়ে গবেষণা করে এবং এই গবেষণার ভিতর দিয়ে যারা আল্লাহর অস্তিত্বের সন্ধান খুঁজে পাওয়ার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠ কারিগর, শ্রেষ্ঠ কারিগরের অস্তিত্বের সন্ধান যারা খুঁজে পেয়ে থাকেন, মহান আল্লাহ বললেন আকাশের নিচে জমিনের উপরে তারাই হলো বিবেকবান সম্প্রদায়। আর একটু মন খুলে বলেন হাজরিন, আমাদের তো এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনাই নেই। আপনি বলুন সূর্য না থাকলে কি ক্ষতি হতো আমাদের? এইটা বার করুন, সূর্য আল্লাহর কত বড় দান, আপনি বুঝে যাবেন। সহজ কথায় আমি শুধু সূর্যের উদাহরণটা দিচ্ছি। জি, একটু পরে সূরা রহমানের ওই প্রথম দুটো আয়াত আর একবার ট্রাই করে দেখব যে আপনাদেরকে বোঝাতে পারি কিনা। কিন্তু আমার জন্য কষ্ট, খুব কষ্ট এই জন্যে যে শ্রোতাদেরকে আমি কোরআন নিয়ে আলোচনা করতে বসছি, আপনি এইটাই তো বুঝবেন না যে এই কোরআনের এত শিক্ষার দরকার কি আছে, এই কোরআনুল কারীমের এত গুরুত্ব কেন, এই কোরআনুল কারীমের এত মর্যাদা কেন। পৃথিবীতে তো বহু কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, পাঠশালা আছে, শিক্ষালয় আছে। জি, এরপরেও মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কেন? আর রহমান আল্লামাল কুরআন, এই কোরআনের শিক্ষা, এটা যে আল্লাহর এক বিরাট বড় দয়া। আপনাকে তো আমি বোঝাতে পারবো না কেন এইটা সবচেয়ে বড় দয়া আল্লাহর, আমি তো আপনাকে বোঝাতে পারবো না। যদি সূর্য আল্লাহর দয়া, এইটা আপনাকে না বোঝাতে পারি, আসমান সৃষ্টি আল্লাহর দয়া, যদি এটা আমি বোঝাতে না পারি, জমিন সৃষ্টি আমাদের জন্য আল্লাহর দয়া, নদ নদী পাহাড় পর্বত সব কিছুর সৃষ্টি আমার আল্লাহর দয়া, দয়া, দয়া। এইগুলো যদি আমি বোঝাতে না পারি, আমি কেমনে বোঝাবো যে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন? এই কোরআনুল কারীমের শিক্ষা দেওয়াটাই হলো রব্বুল আলামিনের সবচাইতে বড় দয়া। আর একটু মন খুলে বলেন, তার আগে আপনি ওইগুলো দয়া এটা বুঝে আসবেন, তারপরে তো আমি এটা বোঝাবো। ততক্ষণেই তো আপনার ধৈর্য হারিয়ে যাবে। খাজা বাবার জীবনী বোঝা খুব সহজ ভাই, বলাও খুব সহজ, ও বুঝতেও কষ্ট হয় না। জি, আর যে কোনো বই পড়ে খুব সহজে বলে দেওয়া যায়। বাট কোরআনুল কারীমের আলোচনা খুব সহজে করাও যায় না, আর কোরআনুল কারীমের আলোচনা খুব সহজে উপলব্ধিও করা যায় না। শুধু সূর্যটাকে নিয়ে এই জন্য বলছিলাম, সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায় ধরুন 3 মাস, প্রথম কথা পৃথিবী পুরো শীতল হয়ে যাবে। এই পৃথিবী মানুষ সহ আল্লাহর সৃজিত মখলুকদের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। এই যে মাঠ ঘাটে যে সবজি টবজি হয়, ফল মূল শাক সবজি যা উদ্গত হয়, এসব কিছুই হবে না। গাছগাছালি যা আছে এর পাতাগুলো আস্তে আস্তে লাল হয়ে যাবে সূর্যের আলোর অভাবে, এরা সবাই মারা যাবে। গাছের কাছে আমরা অক্সিজেন পাই, এটা আমার আল্লাহর এক
আর একটা বিরাট বড় দয়া, গাছ 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 যখন মারা যাবে আমাদের অক্সিজেন বন্ধ হয়ে যাবে, অক্সিজেন বন্ধ হলে আমরা মারা যাব। এই জন্যে সূর্য আল্লাহর এত বড় দয়া, সূর্য আল্লাহর যত বড় দয়া, চন্দ্র আল্লাহর যত বড় দয়া। জি, সূরা আর রহমানে আল্লাহ পাক আরো যেসব দয়া দাক্ষিণ্যতার কথা উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন, পেশ করেছেন, সবগুলো আল্লাহর দয়া। কিন্তু সব দয়ার শ্রেষ্ঠ দয়া যেটা, সেইটা আল্লাহ সূরা রহমানের শুরুতে আনতেছেন। আর রহমান আল্লামাল কুরআন, মহান আল্লাহ বললেন দয়াময়। আমরা বললাম কে 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 দয়াময়? মহান আল্লাহ বললেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন তিনি হলেন দয়াময়। আরেকটু মন খুলে বলেন। এখান থেকে আমরা স্পষ্ট হতে পারি, দুনিয়ার যে মানুষগুলো কোরআনুল কারীম শেখেনি, কোরআনের তেলাওয়াত শিখতে পারিনি, ওরা আল্লাহ পাকের বিরাট একটা দয়া থেকে মাহরুম হয়ে গেল। দুনিয়াতে এলাম, সব কিছু শিখে নিলাম, চাষবাস শিখে নিলাম, ব্যবসা বাণিজ্য শিখে নিলাম, স্কুলে পড়লাম, মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম, গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করলাম, এমএ মাস্টার্স কমপ্লিট করে নিলাম, বিএড এমএড কমপ্লিট করে নিলাম, এলএলবি কমপ্লিট করে নিলাম, ডব্লিউবিসিএস কমপ্লিট করে নিলাম, এত এত জ্ঞান অর্জন করলাম, না জানা অনেক জ্ঞানের সন্ধান করলাম, সে জ্ঞানগুলো অর্জন করলাম। মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছিলাম কিছুই তো আমার জানা ছিল না, কিছুই তো আপনার জানা ছিল না। যা জ্ঞান অর্জন করলাম সব তো দুনিয়াতে এসে করলাম। কিন্তু এত দুর্ভাগ্যবান আমরা, এত হতভাগা আমরা, এত কপাল ফাটা আমরা, দুনিয়ায় এসে এত জ্ঞান অর্জন করার পরেও যে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণটা ছিল, আমার আল্লাহ সব চাইতে বড় দয়া, আল্লাহ পাকের সব চাইতে বড় দয়া রহমত থেকেই তো আমরা মাহরুম হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলুন, সবাই বলুন। এটা সুবহানাল্লাহ না? এখন যদি আমি সমাজের সর্বস্তরের মানুষকে কোরআন শিখতে বলি যে ভাই সবাইকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, আপনি মুসলিম বলে পরিচয় দেবেন, কোরআন শিখবেন না, এটা হতে পারে না। আপনি মুসলিম পুরুষ বলে পরিচয় দেবেন, আমার ঘরের মা বোনরা মুসলিম ঘরের মা বোন বলে পরিচয় দিবেন, অথচ তারা কোরআন জানবেন না, এটা কখনোই হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। ওই 4 মিশনের ফার্স্ট মিশন ছিল রাসূলুল্লাহ 4টি টার্গেট নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। ওই 4 টার্গেটের ফার্স্ট টার্গেট ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। আরেকটু মন করে বলেন, উম্মত বলে পরিচয় দেব আমরা, আর কোরআনের তেলাওয়াত শিখবে কি অন্যরা? আমরা পারি না কেন? বিবেককে কখনো আমরা জিজ্ঞেস করিনি। কি হলো ভাই? ওরা আবার শুনুন, আপনারা এই যে কজন শুনবেন আমার কাছে এনাফ বলো। হ্যাঁ, এমনি হর মজলিসে, আমি যে মজলিসেই ওয়াজ করি, জি, ওয়াজের নিট ফল এটা দাঁড়ায় যে শ্রোতাদের উপরে কিছু দায়িত্ব চেপে যায়। আপনাদের উপরে আজকের ওয়াজের ভিতর থেকে যে দায়িত্বটা চাপবে তার প্রথম দায়িত্ব হলো আমাকে কোরআন শিখতে হবে। আপনি কোথা থেকে শিখবেন আমি জানি না ভাই, যার কাছে পছন্দ হয় আপনি তার কাছ থেকে কোরআন শিখে নেন। আপনি যদি বলেন আমি মুসলিম, আমি বলবো আপনি কোরআন তেলাওয়াত করুন। যদি আপনি কোরআন
যুগে 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 কোরআনুল কারীম চর্চা করেছে, শত শত বছর কেটে গেছে, মানুষ তাদের কথা কখনো ভুলে যায়নি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, বলুন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাইফ হিস্ট্রি পড়লে দেখা যায় যে হয় ইমামে আজমের আব্বা অথবা ইমামে আজমের পূর্বপুরুষদের কেউ না কেউ কারো না কারোর বাড়ির গোলাম ছিল। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই রকম একটা পরিবারে, ওই রকম এক গোষ্ঠীতে, ওই রকম এক নসবে তিনি জন্মগ্রহণ করলেন। পৃথিবীতে কোরআন নিয়ে তিনি চর্চা করলেন। 150 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। দেখতে দেখতে 1200, 1250, 1300 বছর হতে চলল, 1300 বছর কেটে যেতে চলল। আজও আল্লাহ পৃথিবীর মুসলমানদের কাছে ইমামে আজম আবু হানিফার রাহমাতুল্লাহ আলাইহির নামটাকে সমুজ্জ্বল করে রেখে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন না, হিসাব কষে দেখুন আপনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলা হয়, জি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লাইফ হিস্ট্রি নিয়ে যদি আলোচনা করা হয় তো সেখানেও আমরা একই কেস দেখব যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের জন্ম পৃথিবী বিখ্যাত কোন পরিবারে জন্ম হয়নি। যেই পরিবেশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জন্ম নিয়েছিলেন, জি ওই পরিবারের মানুষেরা পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিলেন না, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন নিয়ে চর্চা করেছেন, আহাদিসে নববী নিয়ে চর্চা করেছেন, যার ফলে জি ইমাম বুখারী যাবার 1200, 1250 বছর কেটে গেছে, আজও মানুষ ইমাম বুখারী। এই দয়াটা কার? তো ওইটাই সূরা রহমানে আল্লাহ শুরুতে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আপনাকে বলছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি এসেছেন বিশেষ 4টি মিশন নিয়ে, 4টি টার্গেট নিয়ে রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসেছেন। যে 4টি টার্গেটের ভিতরে প্রথম টার্গেট হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, অন্য আয়াতে রয়েছে ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদের নবীর মিশন কটা? জোর করে বলে না। আমরা সেই নবীর উম্মত হয়ে থাকলে আমাদেরও ফার্স্ট টাইম মিশন হবে ওই, জোর করে বলে না। আর আমাদেরও প্রথম মিশন হবে কোরআনের তেলাওয়াত। যে কোরআনুল কারীম পড়তে পারবে না, রাসূলের কাছে এসে যারাই বায়াত হয়েছে, রাসূলের হাতে হাত দিয়ে যারাই কালেমা পড়েছেন, রাসূলুল্লাহ তাদের ফার্স্ট টাইম কোরআনুল কারীম শিখবার জায়গাতে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন না, আমরা দূরে কেন? মক্কা শরীফে মুসলমানদের কন্ডিশন তখন খুব খারাপ। মুসলমানরা বাইরে বার হলে প্রাণ নাশের আশঙ্কা, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। মুসলমানদের সংখ্যা তখন খুব নগণ্য। জি রাসূলুল্লাহ কালেমা প্রচার সবে মাত্র শুরু করেছেন, অথবা কিছুদিন সবে কেটেছে, কিংবা রাসূল প্রকাশ্যভাবে কেবল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। তখন মুসলিমদের সংখ্যা আপনি ধরতে পারেন 10 জন, ধরতে পারেন 15 জন, ধরতে পারেন একটু তার চাইতে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়েও হযরত রাসূল পাকের এক সাহাবী আরকাম ইবনে আবিল আরকামের বাড়িটা রাসূল মুসলমানদের কোরআন শিখবার জন্য একটা শিক্ষালয় হিসাবে, একটা পড়াশোনার জায়গা হিসাবে রাসূলুল্লাহ নিজে নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। বললেন যারা মুসলিম আছে
এরা এখানে এসে কোরআন শিখবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, শুরু যে জায়গায় করেছিলাম যতটা মানুষ নিয়ে ততটা মানুষ নেই বলো, দ্যাটস মিন আমার কথা অনেকেই বুঝিনি। এর দায়বদ্ধতা কেউ আমার উপর চাপালে আমার তো কিছু করার নেই ভাই। আমি জাস্ট আমার দায়িত্ব পালন করছি, শুধু আমার দায়িত্বটা পালন করছি। আমি আপনাদের এখানে কারোর প্রশংসা পেতে আসিনি, কেউ আমাকে নিয়ে প্রশংসনীয় কথাবার্তা বলবেন এজন্যে আসেনি, এটা বলবেন যে অমুকের ছিল ভালো ওয়াজ করেছে এজন্যও আসেনি। আমি জাস্ট আমার কর্তব্য, আমার দায়িত্বটা পালন করছি। একদম প্রথম দিকে যারা মুসলমান হচ্ছেন রাসূল তাদেরকে আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে বসিয়ে দিচ্ছেন, তোমরা এখানে বসো, আল্লাহর কোরআনটা শেখো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে যদি ধরে নেন মানে এটাই তো বাস্তব। 40 বছরে রাসূলের প্রতি কোরআন নাযিল হয়েছে, 51 বছর বয়সে জি যে রাত্রে রাসূল মেরাজে গেলেন ওই রাত্রে নামাজ আনছেন। মাঝখানে কেটে গেছে 11 বছর। এই 11 বছরে মুসলমানদের কাজটা কি? কথা বলে না। রোজা, হযরতদের জিজ্ঞেস করে দেখেন, রোজা আরো পরে ফরজ হয়েছে, হজ আরো পরে ফরজ হয়েছে। 11 বছর ধরে মুসলমানদের কাজ কি বলতে হবে তো আপনাদের? বলুন কাজ কি? পড়ো। যে কারণে কোরআনুল হাকিমের প্রথম দিন যে 5টি আয়াত নাযিল হয়, ওই 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, রিড, পড়ো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, অন্ধের মতো ধর্ম কতদিন হবে? কোরআন না পড়ে, কোরআন না শিখে আপনি নামাজ কি দিয়ে পড়েন? আল্লাহ কেন বললেন কোরআন আমার দয়া? আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। যদি আমি কোরআনই না শিখলাম আমি সালাত আদায় করব কি দিয়ে? এখনো যদি আমার মুসলিম কমিউনিটি পড়বার আঙিনায় বাইরে চলে যায়, আপনার বয়স কি, এজ কত হয়েছে সে আমার দেখবার দরকারও নেই, প্রয়োজনও নেই ভাই। 7 না 70, 6 না 60, 8 না 80, 10 না 90 আমার দেখবার দরকার নেই। আমার দেখবার দরকার আপনার এজ যাই হোক বয়স যাই হোক, যদি আপনাকে ধর্ম পালন করতে হয় আপনাকেও পড়তে হবে, আপনাকেও আলেমদের দ্বারস্থ হতে হবে। জি, লজ্জাজনক ব্যাপার, ধর্ম পালন করি অথচ আমাদের কোনো গুরু নেই, চলছে। কেমনে মুসলমানদের এই পালিত ধর্ম পূর্ণতা লাভ করতে পারে? এমনি ধর্ম পরিপূর্ণ, ধর্ম আল্লাহ, দিন আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিলাম। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের পালিত ধর্ম, তোমরা যে ধর্মটা পালন করে চলেছো ওই ধর্মটার উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। আর একটু মন খুলে বলেন